হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি নিয়ে এলাম নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল প্রায় কটা হবে 10টার মতো বাজে। তো এখন চলে এসেছি রান্নাঘরে। সকালে সমস্ত কাজবাজ শেষ, স্নান দান করে ঠাকুর মুছে পুজো করে, আমরা মোছাই বলি, তো পুজো করে চলে এলাম রান্নাঘরে। এখন বানাচ্ছি হচ্ছে একটু পুরি, ঠাকুরের ভোগ দেব, তার জন্যই পুরি। হয়তো ভাবছো যে পুজো হয়ে গেছে আবার ঠাকুরের ভোগ দেবে, তার পুরি বানাচ্ছে, এটা কীরকম। তো আজকে হচ্ছে আমাদের সেই মাসান বাবার পুজো, যে নদীর পাড়ে যে মাসান বাবাটা আগে অনেক ব্লগে দেখিয়েছিলাম তোমাদেরকে, যারা দেখেছো তারা জানো, আর যারা জানো না আজকের ভিডিওটা তারা কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবে। তো সেই বাবার আজকে পুজো, তো ভোগ নিবেদন করব, তার জন্য হচ্ছে লুচি ভেজে নিচ্ছি। লুচি হয়ে গেলে তারপর রুটি ভেজে নেব। তো আজকে সকালে রুটি খাওয়া হবে, যেহেতু অঞ্জলি দিতে দিতে বেজে যাবে হচ্ছে বিকেল বা সন্ধেও হতে পারে, কেননা অনেক জায়গায় পুজো থাকে, তারপর ব্রাহ্মণ এসে পুজো করে, তার জন্য। তো এখানে হচ্ছে দেখো গুড় আর হচ্ছে রুটি বানিয়ে নিয়েছি। রুটি তো না, পরোটার মতোই বলতে পারো, তেল দিয়ে ভেজেছি। তো খাওয়া দাওয়া করে এখন চলে এলাম বিছানা গোছাতে। শুধু লুচি করিনি, লুচি করেছি, তারপর সুজি করেছিলাম, খিচুড়ি করেছিলাম, তারপর হচ্ছে মুড়ির মোয়া বানিয়েছিলাম ঠাকুরের জন্য, তারপর হচ্ছে চাল ভাজি করা হয়েছে, অনেক কিছুই, মানে ওই ঠাকুরের মানে যেটা যেটা আর কি পছন্দ সেটাই করা হয়েছে। তারপরে ছিল দই, চিড়ে, কলা, এগুলোই ছিল। তো চলো এখন ঝটপট করে আমি কি করব, বিছানাটাকে পেতে ঠাকুরের যোগাড় যন্ত্র করা শুরু করে দেবো, যেমন হচ্ছে ঘট, মানে এভরিথিং পুজোর আর কি জোগাড় আমাদের বাড়িতে এবার হচ্ছে। অন্যবার কি হয় আমরাও করি, আমার একটা মানে যা আছে ওনারাও করে। তো এবার ওদের কাল অচুস পড়ে গেছে, তার জন্য ওরা কিছুই করতে পারবে না, তার জন্য আমরাই আর কি। দেখো এখানে মেয়ে আর আমার ভাগ্নে এসে গেছে, এই মাত্র ভাগ্নে মানে বাড়িতে ঢুকলো, ননদ আর আমার ভাগ্নে চলে এসেছে এই পুজোর জন্য। তো কি হয় প্রত্যেকবার যেমন বিয়ে বাড়িতে অনুষ্ঠান হলে যেরকম হয় বাড়ির অবস্থা, সেরকম আমাদের এই পুজোতে বাড়ির অবস্থা ভীষণ, মানে কি বলবো, খারাপ বলতে কি জমজমাট হয়ে যায়। সরি বন্ধুরা, বলতে ভুল হয়ে গেছে, কি বলবো। আর আগামীকাল আছে অষ্টমী স্নান, তো তারপর আমরা কি করি, আগের দিন পুজো হয়, আগের দিন সবাই মিলে পুজোতে এনজয় করে তারপর আমরা কি করি, সকাল সকাল সবাই মিলে নদীতে একদম স্নান করতে চলে যাই। দেখো আমার ভাগ্নে দুষ্টুমি করছে, আমার মেয়ে দুষ্টুমি করছে, ক্যামেরাটাকে অন দেখে অনেক কিছু বলছিল, কিন্তু সব কিছু মিউট করে দিয়েছি বন্ধুরা। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। আজ আর প্রচণ্ড পরিমাণে রোদ, এত পরিমাণে রোদ উঠেছে কি বলবো। আমার ব্যাকগ্রাউন্ডগুলো দেখে বুঝতে পারছো, ঘরের নিচ দিয়ে দেখা যাচ্ছে, যেহেতু কাঁচা ঘর। আর আমার এই বেডশিটটা আমি চৈত্র সেলে মানে কিনেছিলাম, তো আজকেই ফার্স্ট পেতে নিলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা হয়তো বক্স খাটে বা এমনি খাটে পাতলে আবার বেশি সুন্দর লাগতো, যেহেতু আমার নর্মাল বিছানা, কোনো ব্যাপার না, এটাই আমার কাছে অনেক। তো দেখো কাজকর্ম সেরে আমি এখন চলে এসেছি, আমার যা যা কাজ থাকে পার্সোনাল সমস্ত কাজ মিটিয়ে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর পুজো দেবো, ঠাকুরের সমস্ত কিছু জোগাড়, যেমন ঘটের সিঁদুর লাগানো, কলার, এগুলোকে আমরা থাতি বলি, এগুলোতে সিঁদুর লাগানো, আমের পল্লব সিঁদুর লাগানো, অনেক রকমের ঘট আছে, সমস্তগুলোকে সিঁদুর লাগিয়ে রেডি করে তারপর হচ্ছে পঞ্চপুরি না কি বলে জানি না, ওটাও রেডি করা। সমস্ত পুজো আমি একা হাতে করেছি বললে চলে, রেডি মানে বাড়িরগুলো। তারপর মন্দিরে গিয়ে আমার তো শাশুড়ি মা করেছে, কেন অতটা আমার অভিজ্ঞতা নেই, জানা নেই কোনটা কি করতে হয়, কোথায় কি বসাতে হয়, এইসব ফল কাটা থেকে বাড়িতে যা যা করতে হয় আমি করেছি। তো ওখানেও শাশুড়ি বৌমা দুজনে মিলেই করেছি, আবার অনেকেও একটু হেল্পও করেছে, যেহেতু 10-এর পুজো সবার, তো সবাইকে নিয়েই পুজো করতে হবে না বলো, সবাই মিলে পুজো করেছি, ভীষণ ভীষণ এনজয় হয়েছে। তো এবারে থেকে গতবার আশা করি আরও ভালো হবে, যেহেতু মাসান বাবার আমাদের মন্দির তৈরি হচ্ছে। এবার সবাই চেয়েছিল যে নতুন মন্দিরে পুজো হবে, প্রচণ্ড পরিমাণে তোড়জোড় চলছিল কাজের।
তো কারণবশত আর হলো না, কেননা যে ছাদটা আছে ছাদটাই ঢালাই করতে পারিনি, এতটা মানে কি বলবো। তো পুজো সামনে চলে এসে তো সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে ওই ঘরেই পুজো হোক, যেখানে আমরা আগের থেকে পুজো করে এসেছি ওখানেই পুজো হোক, তার পরের বছর নতুন ঘরে পুজো হবে। তো চলো, আশা করি দেখতে পারবে পরের বছরে পুজোর ব্লগ। আর দেখো বাইরে কি পরিমাণে রোদ উঠেছে, আর আজকে এত রোদ, এত গরম, না আছে হাওয়া, না আছে কিছু। দেখতেই পাচ্ছ একটা গাছের পাতা নড়ার কোনো নামগন্ধ নিচ্ছে না। এমনিতেই গরম, আর হচ্ছে নতুন শাড়ি পরা, একদম আমি বাজে একটা আমার অবস্থা হয়ে গেছে বন্ধুরা। তোমাদের সাথে আমি যদি শেয়ার করতে পারতাম অবশ্যই ভালো হতো। তো আমার ভাই এসেছিলো ক্যামেরাম্যান, হয়তো ওকে বানাতে পারতাম, কিন্তু যেহেতু আমার ভাই ছোটোই বলতে পারো, তো হচ্ছে একটু ঘোরাফেরা করুক, দিদির বাড়ি এসেছে সবার সঙ্গে, এই জন্যে আর কি অতটা আমি বলিনি, যতটুকু আমি নিজে নিজে পেরেছি। দেখো আর ও হচ্ছে ভীষণ, ও কাজে হেল্প করেছে। দেখো ওদিকে হচ্ছে পুরোহিতকে শাশুড়ি মা সমস্ত কিছু যোগাযান্ত্রিক করে দিচ্ছে, আর আমি একটু নিচ্ছি যতটুকু পারি। তো এখানে হচ্ছে ঠাকুর বরণ করার ব্যাপার চলছে। তো এই যে যিনি বসে আছে উনি ঠাকুর দিয়েছে এবার। আর দেখো এখানে সবাই আর কি যার যার মতো করে সবাই ভোগ দিয়েছে, আর এখানে ছোটো মোটো একটু প্যান্ডেল করা হয়েছে বন্ধুরা দেখো। আর সামনেতে দেখতে পাই মানে গেট হিসেবে ছিল, সমস্ত কিছু খুলে দিয়েছে, কেননা এত লোক হয়, এত পরিমাণে ভিড় হয় কি বলবো। আর এদিকে দেখো পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখানে এখন যজ্ঞ চলছে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে, অবশ্যই জানিয়ে দেবো বন্ধুরা। আর নেক্সট বছর আমি চেষ্টা করবো খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভিডিওটা দেওয়ার। আমি চেয়েছিলাম সাজিয়ে গুছিয়ে ভিডিও করবো, কিন্তু এতটা কাজের চাপে আমি করতে পারিনি, কেননা ওই জায়গাটা না কিছুই ধরতে পারিনি। অবশ্য সবাই মিলে করেছি, একা আমরা করিনি, একটু বেশি চাপ পড়ে গেছে। কেননা আমাদের বাড়িতে সমস্ত কিছু আগে না কি হতো, যখন নতুন নতুন এসেছি এসে দেখি আমাদের বাড়িতে সব কিছুই হতো যেরকম এবার হয়েছে। কিন্তু এখন দেখো পুষ্পাঞ্জলি হচ্ছে, তো আমার অঞ্জলি দেওয়া হয়েছে, একটু ভিডিও ক্লিপ উঠিয়ে নিলাম। তো তারপর কি হতো, ওদের বাড়িতেও হতো আমাদের বাড়িতেও হতো, এইভাবেই দুই বাড়ি মিলে অ্যাডজাস্ট করে আমরা সমস্ত কাজগুলো করতাম। তো এবার আর কি একাই, কোনো ব্যাপার না, পুজো ঠাকুরের পুজো মন থেকে করলে কিছু না। তো দেখো পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন হবে প্রসাদ বিতরণ, মানে সবাইকে প্রসাদ দেওয়া হবে। আর ওদিকে তো খিচুড়ি মানে কি বলবো, রান্না করে তাল পাচ্ছে না। আর আমি বাড়ি চলে এসেছি, ওখানকার একটু সব মিক্সড প্রসাদ নিয়েছি। এটা হচ্ছে আমি যে ভোগের খিচুড়িটা বানিয়েছিলাম সেটা, সুজি, তারপরে হচ্ছে লুচি, আর ওখানকার মিক্সড প্রসাদ নিয়ে এসেছিলাম। যা যেরকম মানুষ সে সেরকম করেই কিন্তু দিয়েছিল, আমাদেরও মানুষ ছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:14। এখন আসলাম তোমাদের সাথে কথা বলতে। সারাদিন একদম কি বলবো, এতটা ব্যস্ত ছিলাম তোমাদের সাথে কথা বলতেও পারিনি, আর ভালো করে সেরকম কিছুই আমি শেয়ার করতে পারিনি। একজন ক্যামেরাম্যান থাকলে ভীষণই ভালো হয় বন্ধুরা। কি বলবো, সারাটা দিন উপোস করে ছিলাম, এখন উপোস ভাঙলাম, এখন বাজে 7:14, এখন উপোস ভাঙলাম, তাহলে বুঝতে পারছো। তার জন্য আমার গলা দিয়ে কোনো আওয়াজও বের হচ্ছে না অতটা জোরে, যত চেষ্টা করছি জোরে কথা বলবো, জোরে আর কথা বলতে পারছি না। তো যতটুকু আমার সাধ্যের মতো হয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো আমার ভাই এসেছিলো, তো ওকে হয়তো বললে ও শেয়ার মানে ভিডিও শ্যুট করে দিতে পারতো, কিন্তু এরকম একটু পরিস্থিতি ছিল না বন্ধুরা। আমার ভাই এসেছে, আমার ভাইকেও একদম কাজে লাগিয়ে দিয়েছি, বলছি একটার পর একটা যেটা আন ওটা আন। আর ওটা আমার একদম মানে কি বলবো, কাজের চোটে একদম মাথা থেকে বেরিয়ে গেছে। পুজোতে বক্স চলছিল বলে তোমাদের সাথে আমি কথা বলতে পারিনি, এটাই আমার দুঃখের বিষয়, সেটাই তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম। আর যেটা বলছিলাম, এখানে অনেকেই মানুষ করে, কেউ ডিম, কেউ হচ্ছে কবিতর, তো সেরকম সবাই কিন্তু তাদের যখন মানসিকটা পূর্ণ হয় তখন সেগুলো দিয়ে পুজো করে। তো আমরাও সেরকম মানুষ করেছিলাম কবিতর, ডিম, তো দিয়ে আমরা পুজো করেছি। তো সেগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি। তো তোমাদের দাদাভাইয়ের নামেই আর কি মানসিকটা ছিল। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে। আশা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার পাশে থেকো, আমি সবার পাশে আছি বন্ধুরা। চলো, গুড নাইট, বাই।